ক্ষমতায় গেলে দেশের সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ভাতা দেবে বিএনপি। ঢাকায় জাতীয় খতিব সম্মেলনে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, ইমাম খতিবদের জন্য সার্ভিস রুলস প্রণয়ন করা হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আগামী নির্বাচনে ইমাম, খতিব এবং ওলামা মাশায়েখদের সমর্থন চান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ধর্মের অধিকার সংরক্ষণ করে ইসলামী শরিয়াকে গুরুত্ব দেয়া, রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজে ইমাম খতিবদের অংশগ্রহণ নিশ্চিত করা ও সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য চাকরিবিধি প্রণয়ন সহ ৭ দফা দাবিতে এই সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওলেমা মাশায়েখবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ৭ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইমাম খতিবদের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম খতিবদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইমাম, মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকতে ইমাম, খতিব ও আলেম ওলামাদের আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ইসলামের মূলনীতির বিরুদ্ধে কখনো যাবে না বলেও আশ্বস্ত করেন তিনি। দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম, ওলেমা, পীর, মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা কখনো কখনো রাষ্ট্রীয় সমাজে অশান্তি ও অনৈক্য তৈরি করে। তাই এ বিষয়ে ইমাম খতিবদের সঠিক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।